কষ্ট করেছেন কয়টি? 3টি। উপহার কয়টি? 6টি। বিশ্বনবী জিহ্বাটা দেখার পর বললেন, বেলালের জিহ্বা তো জিহ্বা নাই, জিহ্বাটা ভাঁজ হয়ে গিয়েছে, ভাঁজ ভাঁজ। এক পাশের জিহ্বার অংশ আর এক পাশের জিহ্বার সাথে লেগে ভাঁজ হয়েছে। বিশ্বনবী বলেন, কত টাকা দিয়ে ক্রয় করেছো? কয় 10 দিরহাম দিয়ে। কয় কিয়ামতের ময়দানে যদি মালিককে জিজ্ঞাসা করে আমার এই প্রেমিককে কে ক্রয় করেছে? আবু বকর ক্রয় করেছে। তাহলে আবু বকর এই উসিলায় জান্নাতে চলে যাবে। আমি চাই আমারও 1 দিরহাম যেন বেলালের টাকার মধ্যে থাকে। বলেন না সুবহানাল্লাহ। 1 টাকা বিশ্বনবী দান করলেন যে তোমার 10 টাকার মধ্যে আমারও 1 টাকা থাকবে। এর মানে হলো আবু বকরের 9 টাকা, বিশ্বনবীর 1 টাকা। কয় টাকা? এই 10 টাকা দিয়ে ক্রয় করা হলো। এখন বলল, একজন খাদেম, তার মা নাই বাবা নাই, একজন গোলাম, কার কাছে জায়গা দিবে? বিশ্বনবী বলেন, যদি বেলাল রাজি থাকে তাহলে আমার সাথেই থাকবে, আমি যতদিন আসি বেলালও ততদিন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো সন্তান, আবার মানে হলো গার্ড। আর মানে কি? গার্ড। আল্লাহর নবীর স্পেশাল একজন গার্ড হিসাবে বেলালকে রেখে দিলেন। এখন লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলি। আজান জারি হবে। আজান কিভাবে দিবে সাহাবারা পরামর্শ করতেছেন। এই পরামর্শের ভিতরে কেউ বলেন আগুন জ্বালানো হবে, কেউ বলেন বেল বাড়ি দেওয়া হবে, কেউ বলেন যে সিঙ্গা নিয়ে পাহাড়ে ফু দেওয়া হবে, কেউ বলে যার আওয়াজ বেশি সে পাহাড়ে গিয়ে আহ্বান করবে। এইভাবে আজান। বিশ্বনবীর কোনোটাই পছন্দ হলো না। বলল, ঠিক আছে তোমরা সিঙ্গা ফুৎকার দিতে পারো, কালকে ইনশাআল্লাহ জানাবো। সবাই ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে। এখন যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব, যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব ঘুমিয়ে পড়লেন। সিঙ্গার ফু দিবেন, সিঙ্গা ক্রয় করবেন সকালবেলা। শালনা বাজারে যাবেন, চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়েছে। সারা রাত্রি ঘুম, গভীর ঘুম। গভীর ঘুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন যুগের ভিতরে হাসরের মাঠ কায়েম করেছেন। হাসরের মাঠের ভিতরে একজন সিঙ্গা নিয়ে ঘোরে। এই সিঙ্গা দেখে বলে, তোমার সিঙ্গার দাম কত? কয় সিঙ্গা দিয়ে কি করবে? কয় বিশ্বনবী বলেছে সিঙ্গা দিয়ে আজান দিব, সিঙ্গা দিয়ে ডাকবো মানুষকে। কয় না, এটার প্রয়োজন নাই, আমি তোমাকে নতুন একটা জিনিস দেই, সুন্দর একটা জিনিস। এই জিনিসটা যদি তুমি দাও তাহলে ভালো হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূর্ণ আজানটা দেখাই দিলেন। দেখানোর পর ঘুম ভাঙার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব দৌড় বিশ্বনবীর কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের মধ্যে এরকম আওয়াজ শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কে শিক্ষা দিয়েছে? এমন একজন পোশাকের লোক। কয় সে আমাকেও বলেছে এই শব্দটা। বলেন না সুবহানাল্লাহ। এর মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুক্ষণ পর ওমর ফারুক দৌড়ায় আসছেন। ওমর ফারুক আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে আমি এই স্বপ্নটা দেখেছি। কতদিন আগে? বলতে সাহস পাইনি আপনাকে এই স্বপ্নের কথা। এর মানে হলো এটাই হবে আজান। এখন আজান দিবে কে? কে দিবে? উবাই ইবনে কাব, তার গলা ছিল বিশাল বিকট। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে ছিল অন্ধ সাহাবী। বিশ্বনবী বললেন, তোমরা যদি অনুমতি দাও তাহলে আজানটা দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে কাছে, আস্তে আস্তে কাছে। গোলাম থেকে নবীর কি বডিগার্ড, এরপরে মসজিদে নববীর কি মুয়াজ্জিন, এরপরে আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এখন বেলালকে মুয়াজ্জিন বানালো। বানানোর পর এখন ইন্টারভিউ তো হয়ই স্বাভাবিক। ইন্টারভিউর ভিতরে আজানের ভিতরে আশহাদুর জায়গায় আসাদু কি শব্দ বলে? বলেন আসাদু, মানে জিহ্বা ভাঁজ হওয়ার কারণে উচ্চারণ সুন্দর না, এজন্য সিনের জায়গায় সিন, সিনের জায়গায় সিন উচ্চারণ। এখন সবাই বললেন যে এইভাবে যদি উচ্চারণ করে তো আমরা তো এরাবিয়ান, মানুষের ভিতরে প্রশ্ন জাগবে, তো ভালো আজান দিতে পারে এমন কে আছে? ইমানের ক্ষেত্রে বাদশা এবং ফকির নাই, ইমানের ক্ষেত্রে রাজা এবং প্রজা নাই, ইমানের ক্ষেত্রে ফর্সা এবং কালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানবকুলের মধ্যে যে আমার তাকওয়া, আমার ভালোবাসা, নবীর ভালোবাসা অর্জন করবে সেই আমার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে ওই ব্যক্তির দাম বেশি যার ইমান যত পাকা, মালিকের দরবারে সে তত মুমিন এবং দামি। আপনি কৃষক, দিন মজুরি কাজ করেন, রিক্সা চালান,
ভাবতে পারেন আমি গরিব, মালিক আমাকে ভালোবাসে কি না? না না না, মালিকে বলেছে যে তুমি যেখানেই থাকো না কেন আমার ভালোবাসা যদি অর্জন করো আমিও তোমার ভালোবাসার সেই বদলা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে যার আলোচনা শুনবো তাফসীরের ভিতরে তিনজন কালো মালিকের দরবারে ভালো। কয়জন কালো? একটু কথা বলেন, আলোচনায় যাব। গত বর্ষ ছিলাম প্রোগ্রামে, আজকেও চলে যাব আপনাদের এখান থেকে। একটু যদি আমার সাথে কথা বলেন আশা করি কোরআন হাদিস থেকে আলোচনা করা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলুন তো কয়জন কালো? একটু কথা বলুন, কয়জন? তিন কালো মালিকের দরবারে ভালো। তিন কালো মালিকের দরবারে ভালো। এক নাম্বার কালো হলো লোকমান হাকিম। কি নাম? লোকমান হাকিম, ওলি বা নবী। লোকমান হাকিম এত ভালো ছিলেন যে তার জবান তার সন্তানকে নসিহাত করেছেন, ওসিহাত করেছেন মৃত্যুর সময়। আল্লাহ ভালোবেসে তার 100 নসিহতকে পবিত্র কোরআনে সূরাতুল লোকমানের ভিতরে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর প্রেমিক ছিলেন লোকমান হাকিম। এরপরে সাদ, কেউ বলেন ওয়াহশি, সাহাবী, আল্লাহর নবীর প্রেমিক, বিবাহর বাজার রেখে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহশি আল্লাহর নবীর চাচা আমির হামজার কলিজাকে দাঁত দিয়ে চিবিয়ে এরপরে হত্যা করেছে। সেই ওয়াহশি আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে সবচেয়ে ভালো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা 3 নম্বর কালোর ইতিহাস শুনব, যার নাম হলো বিলালে হাবশি। কি নাম? বিলালে। সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি আলোচনায় যাব। এর আগেও একটু আলোচনা করেছিলাম। বিলাল আবিসিনিয়া এবং বর্তমান বলতে গেলে আপনার আফ্রিকা, এই আফ্রিকার পদদেশের একজন মানুষ ছিল বিলাল, যার থেকে কালো পৃথিবীর জমিনে আর কেউ নাই। কেমন কালো ছিল? যার থেকে দামি আর যার থেকে ভালো পৃথিবীর জমিনে আর কেউ হবে না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন, আমরা জানি কি না? বলেন, মুয়াজ্জিন ছিলেন এবং কষ্ট পেয়েছেন কাফেরদের মাধ্যমে। আজান যিনি দেয় আল্লাহ তার অনেক মর্যাদা দিয়েছেন। লম্বা তাফসীর সূরাতুল মাইদার মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর আয়াত, যখন আজান হয়ে যায় পৃথিবীর সব কিছু ছেড়ে, সব হাসি তামাশা, সব ব্যবসা বাণিজ্য মজাক ছেড়ে তোমরা নামাজের দিকে আসো। আজকে জুমার আজান হয়েছে, অনেক ভাইরা কিন্তু এখনো আসে নাই। গুরুত্ব, মোহাব্বত, ভালোবাসা কম, আসবে একটু পরে। সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম মিন ইয়াউমিল জুমআ। রব্বে কারীম বলেন, যখন আজান হয়ে যায় জুমার যখন আজান হয়ে যায় পৃথিবীর সব কাজগুলো ছেড়ে দিয়ে মালিক ঘোষণা দিয়েছেন ইমানদারদেরকে লিস-সালা, ইযা নুদিয়া লিস-সালা, নামাজের জন্য মি ইয়াউমিল জুমআ, জুমার দিন আজান হয়ে যায়। ফাসআউ, দৌড়াও ইলা যিকিরিল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে, ইবাদতের দিকে, নামাজের দিকে দৌড়াও। তাহলে বোঝা গেল দৌড় দ্বারা এখানে উদ্দেশ্য প্রস্তুতি নাও, তুমি গুরুত্ব দাও। সাই শব্দের অর্থ দৌড়। হেঁটেও যেতে পারে কেউ, গাড়িতে যেতে পারে, বিমানেও আসতে পারে, ঠিক কিনা বলেন? এই সাই দৌড়ানো। আচ্ছা বলুন, এখানে আল্লাহ বলেছেন দৌড়াও,
মানে আদেশ করেছেন। ব্যাকরণ শাস্ত্রে আদেশসূচক একটি বাক্য ব্যবহার করেছেন এখানে, দৌড়াও। তাহলে বোঝা গেল বাকি কাজ সব হারাম, ঠিক কিনা বলেন? এমনিই বোঝা যায়। আল্লাহ বলেছেন সব ছেড়ে দিয়ে মসজিদে যাও, ছেড়ে দাও, মসজিদে যাও। তাহলে আদেশ মানতে হবে, বাকিটা নিষেধ। বাকিটা কি? নিষেধ। কিন্তু আমরা আজান শোনার পর আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকি। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এরপর একটু পরিষ্কার করেছেন, তোমার ব্যবসা বাণিজ্যগুলো ছেড়ে দাও, তোমার ব্যবসা বাণিজ্যগুলো ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার আজান হয়ে যায়, মসজিদে আজান হয়, তোমরা দৌড়াও, দৌড়াও, মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও। ব্যবসা বাণিজ্য, কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে মালিকের ডাকে তোমরা সাড়া দাও, মালিকের ডাকে সাড়া দাও। আসুন, এটা আমরা পবিত্র কোরআন থেকে শুনেছি, 7 নম্বর আয়াত, সূরাতুল জুমআ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আজান হয়ে যায়, আজান হয় যখন, তখন শয়তান তার পিছু দিয়ে, শয়তান তার পিছু দিয়ে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, আজান যখন হয়, এই আজানের সুরে শয়তান দৌড়ায় কোন দিকে? তার গোপন জায়গায় দৌড়াইতে থাকে। তাহলে মানুষ যদি নামাজ থেকে দৌড়ায়, তাহলে কার ভাই হবে? একটু কথা বলুন, কার ভাই? শয়তানের ভাই। বুখারীর হাদিস। নবীজি বলেছেন আজান হলে দৌড়ায় শয়তানে, কিন্তু এখন দেখি আমরা দৌড়াই মানুষে, ঠিক কিনা বলেন? তাহলে যারা দৌড়ায় নামাজে আসে না, তারা শয়তানের খালাতো ভাই। আর আল্লাহ বলেছেন আজান হলে মসজিদে আসো। তাহলে মসজিদে যারা আসবে তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন তারা উত্তম এবং তারাই সফলকামী। আর যারা দৌড়াবে আজান শুনে, তারা হলো শয়তানের ভাই, ঠিক কিনা বলেন? হাদিস অনুপাতে। এই জন্য আজান শুনলে আসতে হয়। কোনো ভাইরে যদি আমরা বলি চলেন মসজিদে, আমার জামা কাপড় ঠিক নাই, আল্লাহ মাফ করুক, তার তো ফার্স্ট জামা কাপড়ই ঠিক করার দরকার ছিল ওযু ইস্তেঞ্জার সময়, ঠিক কিনা বলেন? এখন দাঁড়ায় প্রস্রাব করলে তো জামা ঠিক থাকবে না। মুসলিম শরীফের আমরা আরেকটি হাদিস শুনে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বলেছেন, আমি শুনেছি, মুয়াবিয়া বলেন আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল মুয়াজ্জিন, যেই ব্যক্তি আজান দেয়, যেই ব্যক্তি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলা হয়, ঠিক কিনা বলেন? যিনি আজান দেয়, ওই মুয়াজ্জিনের ব্যাপারে রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস শরীফে 852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুলুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতে এমন কঠিন মুহূর্ত হবে, এমন কঠিন মুহূর্ত হবে, যেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন উপরে মাথা দিয়ে দিয়ে কার মাথাটা উঁচু দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করবেন, এই মাথাগুলো উঁচু কেন, এই মাথাগুলো উঁচু কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই মাথাগুলো উঁচুই ছিল, এই মাথাগুলো উঁচুই ছিল। সব মানুষের সামনে পুরা পৃথিবীকে সাক্ষী দিয়ে বলেছে আল্লাহু আকবার, আজান দিয়েছে। সে আপনার বরত্ব প্রকাশ করেছে, তার মাথাটাও বড় দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুয়াজ্জিনদেরকে একটু সাইড করো, তাদের জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। 7 বা 12 বছর যে ব্যক্তি খালেস নিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য মুয়াজ্জিনি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারিউম মিনান নার, সে জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসবে, হেফাজত হবে, সে নিস্তার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আসুন, এই মুয়াজ্জিন সম্পর্কে আমরা আলোচনা শুনবো। একজন মুয়াজ্জিন কেমন হয়? বেলাল এমন একজন মুয়াজ্জিন ছিলেন, যেই মুয়াজ্জিনি পৃথিবীর সেই কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে আছে। মুয়াজ্জিন ছিলেন বেলাল। মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, হাবশি দেশের একজন গোলাম, আবু সিনিয়া দেশের একজন গোলাম। আবিসিনিয়ার গোলাম ছিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, কাফের, বেঈমান,
ইহুদি খ্রিস্টানদের গোলাম ছিল উমাইয়া বিন খালফ। সেই যুগে মক্কার একজন প্রবীণ নেতা উমাইয়া বিন খালফ একজন জালেম নেতা ছিল। বান্দি হিসাবে, গোলাম হিসাবে, দাস হিসাবে বেলালকে ক্রয় করে নিল, বেলালকে ক্রয় করলো। আচ্ছা বলুন, আমাদের দেশে যারা কাজ করে কৃষক, তাদের কি মূল্যায়ন ওই পরিমাণ থাকে? না, ওই পরিমাণ থাকে না। সেই সময় আরো একেবারেই নিম্ন শ্রেণীর ছিল সেই কৃতদাস। বেলালকে ক্রয় করার পর বেলাল গরু চড়ায়, মাঠে উট চড়ায়, দম্বা চড়ায়। উমাইয়া বিন খালফ তাকে ভাতা দেয়, খাবার দেয়। একদিন দেখে উমাইয়া বিন খালফ বেলালের ঠোঁটটা নড়াচড়া করে। রাত্রি যখন গভীর হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা কেমন যেন নড়াচড়া করে। উমাইয়া বিন খালফ দূর থেকে দেখে উমাইয়া কি করে বেলাল শোনা যায় না। জিজ্ঞাসা করলেন, বেলাল জবানে তুমি কি পড়ো, একটু জানার ইচ্ছা। উমাইয়াকে বলে, আমি ওই মালিকের শুকরিয়া আদায় করি, ওই নবীর কালিমাটা পড়ি। কোন মালিক, কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমাটা পড়ি। উমাইয়া বিন খালফ বলল, কি কালিমা? বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন এই পর্যন্ত। কালিমাটা পড়ে উমাইয়া বিন খালফ বলে, তুমি তো বেদিন হয়েছ, তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করেছ। কয় না, আমি যে মালিকের কালিমা পড়ি ওই মালিকের পরিচয় হলো সেই মালিকই আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। তার সহজ পরিচয়, আপনাকে যিনি সৃষ্টি করেছে ওই মালিকেরই কালিমা। উমাইয়া বিন খালফের অবস্থা কেমন হতে পারে বলেন? রাগান্বিত অবস্থা। আমার গোলাম কৃতদাস আমার মুখে মুখে কথা বলে। বিশ্বনবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী ইন্তেকালের সময় কে জানাজা করবে, লম্বা ইতিহাস। কেউ জানাজা করে না, বিশ্বনবীর দেহটা পড়ে আছে, জানাজা করে না। সাহাবারা জানাজা একের পর এক, একজন দুইজন পরে পরে চলে যায়। এইভাবে চলতে থাকে। যে ওমর বিশ্বনবীর মাথা কাটার জন্য প্রস্তুত নিয়েছে, সেই ওমর খোলা তরবারি হাতে নিয়ে ঘুরে আর বলে, মদিনার জমিনে যদি কোনো মানুষ বলে নবীজি ইন্তেকাল করেছে, নবীর সাথে সাথে তাকেও শিরচ্ছেদ করে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং কেউ বলতে সাহস পায় না বিশ্বনবী ইন্তেকাল করেছে, সাহস পায় না। কারণটা হলো ওমরের সামনে দাঁড়ানোর মতো মানুষ কেউ নাই, কেউ সাহস পায় না। আবু বকর সিদ্দিক বলেন, যেই ব্যক্তি নবীর দাসত্ব করত সে যেন নবীর মৃত্যুকে সহ্য করতে না পারে, আর যে মালিকের দাসত্ব করে তার মেনে নিতে হবে। এই কথা বলার পর চমকে গেল ওমর। কি ব্যাপার, কি বলে ওমরে? আবু বকর কয়, ভাই বোঝার চেষ্টা করো, সবারই মরতে হবে। মেনে নিলেন। এখন 3 দিন হয়ে গেল, বিশ্বনবীর লাশ ওইভাবে পড়ে আছে, জানাজা নাই। আবু বকর ভবিষ্যৎ খলিফা, আমরা জানি বিশ্বনবীর পরেই। এই জন্য আবু বকরকে সবাই সুপারিশ করার পর আলীর মাধ্যমে কাফন দাফন সব শেষ হয়ে আলীকে বলল, তুমি যদি এখন জানাজা শেষ করো এটাই শেষ জানাজা। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে গেলেন পিছনে, একটু অন্য জামাতের তুলনায় একটু বেশি মানুষ দাঁড়িয়ে গেল। এরপরে সমাপ্ত হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। বেলাল কই? পাগলের মতো মরুর ভূমিতে ঘোরে বেলাল। আমি আর কিসের জন্য মক্কায় থাকবো, মদিনায় থাকবো? আমি যেই রাস্তায় যাই দেখি আমার বিশ্বনবীর ছায়া, আমি যেই দিকে তাকাই শুধু দেখি বিশ্বনবীর প্রতিছবি। আমার নবী নাই, আমি বেলাল মদিনাতে নাই। থাকবো না, থাকবো না। যেদিকে যায় বেলাল
শুধু বিশ্বনবীর সেই কথাই মনে হয়। একা একা মালিকের দরবারে বলে, মালিক গো, আমার নেতা তো চলে গিয়েছে, আমার আমির তো চলে গিয়েছে, কি জন্য মদিনার বুকে আমি থাকবো? সবাই মিলে বিলালকে ধরে নিয়ে আসছে। আসার পরে বলে, বিলাল, এই মুহূর্তে যদি তুমি চলে যাও তাহলে আমরাও সহ্য করতে পারবো না। নামাজের সময় হয়েছে, বিলাল তুমি আজানটা দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের জন্য প্রস্তুতি করালেন। হযরতে বিলাল আজান দিবেন, আজান দেন বিলাল। আজানের মধ্যে যখন আসছে আশহাদু আন্না মুহাম্মাদ শব্দ আসার সঙ্গে সঙ্গে বিলাল বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতেন, বিশ্ব নবীর হুজরার দিকে তাকাইতেন, বিশ্ব নবীর কথা স্মরণ করে করে আজানের ভিতরে মুহাম্মদ শব্দ ব্যবহার করতেন। বিলাল তখন হুজরার দিকে তাকায় দেখেন বিশ্ব নবী নাই। সঙ্গে সঙ্গে বিলাল বেহুশে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার পর বললেন, আমার জবান থেকে আর আজান সম্ভব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিলাল বলতে পারেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারেন না। কারণটা হলো নবীজিকে দেখে দেখে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আন্না মুহাম্মাদ, দেখে দেখে সাক্ষী দিতেন আর বলতেন। বিলাল এখন আর দিতে পারেন না। বিলাল চলে গেল সবার কাছে বিদায় নিয়ে, আমি আর মদিনার জমিনে থাকতে চাই না। বিলাল চলে গেলেন। হযরত বিলাল কেমন ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। উমাইয়া বিন খালদ বিলালকে যখন কষ্ট দেওয়া শুরু করলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে কালিমা পড়েছে। উমাইয়া জানে না কিভাবে কালিমা পড়লেন। সেই সময় তো মুসলমান ছিল একেবারে কম। বিশ্ব নবী হেরা পর্বতের ভিতরে, বিশ্ব নবী পাহাড়ের পর্বতের ভিতরে ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়। বিশ্ব নবীর চুপে চুপে ইসলামের দাওয়াত দেয়। হযরতে বেলাল উট চড়ায় হেরা পর্বত এবং উহুদ পাহাড়ের নিকটবর্তী সেই জায়গাগুলো দিয়ে উট চড়ায়। কোথায় থেকে যেন আওয়াজ আসে, ও যুবক, তোমার কি পরিচয়, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি তোমার নাম? এই আওয়াজ আসে কোথায় থেকে যেন।